আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ হুমায়ুন হুসাইন ইমন। আজকের আলোচনার বিষয় হচ্ছে বমি। হোমিও চিকিৎসায় অনেকগুলো বমির ওষুধ আছে। বিশেষ ধরনের লক্ষণে বিশেষ বিশেষ হোমিও ওষুধ প্রয়োগ করা হয়ে থাকে। তো আমি কিছু ওষুধের নাম এবং তাদের লক্ষণ বলবো। তো সাধারণত বমির জন্য আমরা যে ওষুধটি ব্যবহার করে থাকি তা হচ্ছে ইপিকার। যখন সব সময় বমি বমি ভাব থাকে, কোনো কিছু খেলে উকি উকি ভাব আসে, বা গর্ভকালীন বমি বমি ভাব আসে কিন্তু বমি হয় না, আবার অনেক সময় হালকা বমি ভাব আসে, সেক্ষেত্রে ইপিকাক উত্তম একটি মেডিসিন। গ্যাসজনিত বমি, যখন দেখা যাচ্ছে যে অনেক গুরুপাক খাবার বা মশলাযুক্ত খাবার খেয়ে বমি হয় বা বমি বমি ভাব আসে, যে মনে হয় যে একটু বমি করলে আরাম হবে, আর একটু করলে আরাম হবে, এ ধরনের অবস্থায় সাধারণত নাক্স ভোম এবং কার্বোভেজ ব্যবহার করে থাকি। অনেক রোগী আসে যারা এসে বলে যে আমরা নরম খাবার বা পানি খেতে পারি না। যখন নরম খাবার বা পানি খাই সেক্ষেত্রে আমাদের বমি আসে। এ ধরনের ক্ষেত্রে বিষনাথ এবং ফসফরাস খুব ভালো একটি মেডিসিন। অনেক পেশেন্ট আসে যারা বলে যে আমি যা খাওয়ার সঙ্গে সঙ্গে বমি হয়ে যায়, পেটের মধ্যে কোনো খাবারই রাখতে পারি না। এ ধরনের ক্ষেত্রে ইথুজা এবং আর্সেনিক অ্যালবাম খুব ভালো কাজ করে। অনেক মানুষ আছে বা অনেক মহিলা পুরুষ বা শিশুরা আছে যারা গাড়িতে উঠতে পারে না, যে কোনো ধরনের গাড়ি, বাস, ট্রাক, জাহাজ বা বিমানে উঠতে পারে না। বিমানে উঠলেই বমি বমি ভাব চলে আসে, বমি হয়ে যায়। সেক্ষেত্রে উত্তম মেডিসিন হচ্ছে কোকিউলাস ইন্ডিকা। এরপরেও আমরা ওখানে এমিল নাইট্রেট রুমালে করে নাকে গন্ধ নিলেও এই বমি বমি ভাবটা কেটে যায়। এটা আমরা নিশ্চিন্তে ব্যবহার করতে পারি। এটা ব্যবহার করলে আমরা উত্তম একটি ফল পাবো ইনশাআল্লাহ। আবার কিছু পেশেন্ট আসে যারা বলে যে আমরা পাকস্থলীর সমস্যা, যে বমি করলেই বমির রংটা কেন জানি সবুজ আকার ধারণ করে। এই ধরনের ক্ষেত্রে কার্ডুয়াস মেরি খুব ভালো একটি মেডিসিন। আবার কোন পেশেন্ট আছে যারা বলে আমার বমিটা করলে বমির রংটা কালসে হয়ে যায়। কালসে, পাকস্থলীতে ক্যান্সার থাকে, যা কিছু খাইলেই বমি হয়, একদম ভীষণ একটা আকার ধারণ করে, খুব দুর্বিষহ আর কি তাদের অবস্থা হয়ে যায়। তাদের ক্ষেত্রে ক্যাডমিয়া সালফ খুব ভালো একটা মেডিসিন। অনেক পেশেন্ট আসেন যারা এসে বলে যে যে কোনো খাবারের গন্ধ আমি সহ্য করতে পারি না, খাবারের গন্ধ লাগলে আমার বমি আসে। সেক্ষেত্রে কলসিকাম খুব ভালো একটি মেডিসিন। আবার অনেক পেশেন্ট আসেন যারা কোনো খাবারে হজম করতে পারে না, সেটা পানি হোক বা যে কোনো খাবার হোক, তাদের ভীষণ বমি বমি ভাব একটা থাকে। আবার দেখা যায় যে রক্ত বমি আসে, আবার পাকস্থলীতে ক্যান্সারও থাকতে পারে। এ ধরনের ক্ষেত্রেও ক্যাডমিয়া সালফ খুব ভালো। আবার ফ্রিজের ঠান্ডা পানি বা বরফ ঠান্ডা পানি বা আইসক্রিম, এ ধরনের খাবার খেয়ে যাদের বমি আসে তাদের ক্ষেত্রে বিষনাথ খুব ভালো একটি মেডিসিন। তো আপনারা লক্ষণ সাপেক্ষে এই ওষুধগুলো আপনারা সেবন করতে পারেন, এবং সেবন করলে আপনারা অবশ্যই উত্তম ফলাফল পাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।